إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في آية أخرى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال تعالى أيضا وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وأخبر الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের আরো একটি জুমাবারে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস জুড়েই সিরাতের ঘ্রাণ থাকে। পুরো পৃথিবী জুড়ে এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি চর্চা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শের বেশি চর্চা হয় এই মাসকে টার্গেট করে বেশি। এজন্য আজকেও আমরা এই সিরাত বিষয়ক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুরু লগ্ন থেকেই কেমন ছিল তার শৈশবকাল, কেমন ছিল তার মায়ের গর্ভে থাকার সময়গুলো, এখান থেকে কিছু কিছু পয়েন্ট ইনশাআল্লাহ এই পুরো মাসে আমরা শুনবো, যদি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। দেখেন, প্রথমেই আমাদের একটা কথা বুঝতে হবে, সেটা হলো এই যে সন্তান তার বাবার পরিচয় দিয়ে নিজেকে সমাজের মাঝে বড় করে পরিচয় দেয়। তার মূল পুঁজি কি? তার বাবার পরিচয়, তার দাদার পরিচয়, কিংবা তার মায়ের বংশ যদি বড় হয় তো মায়ের পরিচয়, নানার পরিচয়। আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, যেই নবীর শান মান শুধুমাত্র দুনিয়ার মানুষ বর্ণনা করেছেন তা নয়, বরং স্বয়ং আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। আজকে পুরো পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান যেই মানুষটি, সবচাইতে ধনী যেই মানুষটি, সে যদি কারো নাম প্রশংসার বাণী সহকারে উল্লেখ করে, ওই মানুষটা পুরো পৃথিবীর মধ্যে একজন ফেস ভ্যালুওয়ালা মানুষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস ভ্যালু, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি উন্নত ছিল যে স্বয়ং আল্লাহ নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কোরআনের মধ্যে করেছেন। অন্যান্য নবীদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তোমরা যেরকম নবুয়তের রিসালাতের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে, পাশাপাশি আমার শেষ নবী, আমার মাহবুব নবী, আমার হাবিব নবী, ওই নবীর কথাও অগ্রিম তোমরা তোমাদের উম্মতদেরকে জানিয়ে। এজন্য আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বংশের সূত্র ধরে যদি আমরা হিসাব করি তিনি মুরব্বী, কিন্তু আল্লাহ তাআলার কাছে তিনি তার বংশের মধ্যে এই আখিরি নবীর আগমনের জন্য দোয়া করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম প্রায় 570 বছর আগে আগমন করেছেন, কিন্তু তিনি এসেও বলেছেন যে আমি শুধুমাত্র নবী হিসেবে আসি নাই, বরং আমি একজন সুসংবাদদাতা। পুরো পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিতে এসেছি যে অচিরেই একজন নবী আসবে, যেই নবীকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। অন্যান্য নবীরা উম্মতের প্রতি এসেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু